আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। ডেইলি স্টাইলের নতুন ভিডিওতে আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। তো কিছু ভাইয়া প্রশ্ন করেছিল যে আমি কোথায় থেকে মাল কিনি, কীভাবে মাল কিনি সেগুলা জানতে চেয়েছিল। এইজন্য আজকে আমি ভিডিও আকারে সেসব বলে দিব ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন। তো আমি মূলত বান্টি বাজার থেকে মাল কিনি। এখন বান্টি বাজার কীভাবে যাই? আমি বান্টি বাজার কীভাবে যাই? আমি যেখানে থাকি, আমার বাসা দেওয়ানবাগ কলাবাড়িতে। সেখান থেকে বের হয়ে আমি মদনপুর যাই। মদনপুর থেকে সিএনজি থেকে গাউসিয়া যাই। সিএনজি থেকে গাউসিয়া সবসময় ৳৮০ ভাড়া নেয়। কিন্তু এখন সব রাস্তায় কাজ চলার কারণে ৳১০০ ভাড়া হয়েছে। আর এই ভাড়া কাশপুর দিয়ে গেলে ৳২০ নেয়। তো বন্ধুরা, আ মদনপুর থেকে গেলে যদি ৳১০০ নেয়, একটু তাড়াতাড়ি যাওয়া যায়। এইজন্যই মূলত মদনপুর দিয়ে যাওয়া। তো শেষ পর্যন্ত আমরা গেলাম বান্টি বাজার। গাউসিয়া যাওয়ার পরে ৳২০ অটো ভাড়া নিবে সেখান থেকে। তো আমরা সর্বশেষ গেলাম বান্টি বাজার। বান্টি বাজার যেয়ে আমরা ১ম এ বাটিকের একটা দোকানে ঢুকেছি। তো উনার থেকে আমি সবসময় মাল কিনি। আমার দেখার পরে উনি ভালো মন্দ জিজ্ঞেস করলো। তো কিছু মাল উনি আমাদেরকে দেখালো। তো কিছু মাল দেখার পরে আমার কিছু মাল পছন্দ হয়ে গেল। আর আগের কিছু অর্ডারি মাল ছিল, সেগুলা মালের কথা বললাম। তো উনি বলল, "ভাইয়া আর কোনো মাল নেই, নতুন মাল এগুলা সব। পুরান কোনো মাল নেই। তো সব সেল হয়েছে। তো নতুন থেকে আপনাকে পছন্দ করে নিতে হবে।" তো আমি পছন্দ করলাম। প্রায় বেশ ভালো অ্যামাউন্টের একটা মাল কিনেছি আলহামদুলিল্লাহ। তো এই ভাই দেখাইলো, আরেক ভাই দেখালো। সর্বমোট দেখে আমি মাল নিলাম। প্রায় ৳৩১,০০০ মতো আমি মাল কিনেছি আলহামদুলিল্লাহ। তো সেই ভাইয়াটা বলতেছিল যে, "ভাইয়া, আপনি মাল যে কিনেছেন কত করে কিনছিলেন আগে?" তো আমি মেমো ছিল না আমার। তো মেমো না থাকার কারণে উনি বলল যে, "ভাইয়া, মালের দাম তো বেড়েছে। তো মালের দাম বেড়েছে, একটু বাড়ায় দিতে হবে।" তো আমি বললাম, "ঠিক আছে, মেমো করেন।" তো উনি আমাকে মাল দিলেন এবং মেমো করলেন। মেমো করে পরে আমাকে বিদায় দিলেন। তো আমি সর্বশেষ এই দোকান শেষ করার পরে আবার আরেক দোকানে আমি যাই আলহামদুলিল্লাহ। তো ওই দোকান শেষ করার পরে অন্য দোকানে যখন যাই, তখন সবাই আমার দিক তাকায় ছিল। তাকায় থাকার একটা কারণ হলো, যেহেতু আমি ভিডিও শুট করতেছি, এইজন্যই তারা তাকায় রইছে আমার আমার দিকে। তো আমি যেয়ে খুব ভালো করে দেখলাম, অনেক ডিজাইনের মাল দেখলাম। ওনাদের কাছে শত শত ডিজাইনের মাল আছে। সেখান থেকে আমি কিছু মাল বাছাই করলাম, কিছু মাল নিলাম। নেওয়ার পরে তাদেরকে বললাম, "ভাই, আমার কিছু ডিজিটাল প্রিন্টের মাল লাগবে।" তো ওনারা বলল, "ভাইয়া, ডিজিটাল প্রিন্টের মাল নিতে হলে তো আন্ডারগ্রাউন্ডে যেতে হবে।" তো তারা একজন আমাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কিছু মাল দেখাইতেছে, "ভাই, এগুলো মাল আছে।" তো ওনাদের কাছে হাজার হাজার শত শত ডিজাইনের মাল। তো সেখান থেকে বাছাই করে যেটা আমার পছন্দ হয় আমি সেটাই নেই। তো আমি মাল দেখতেছি পরে দেখার পরে কিছু মাল পছন্দ হয়। তো সেই ভাইয়াটাকে বললাম, "ভাইয়া, কিছু মাল যদি একটু খুলে দেখাতেন তাহলে একটু ভালো হতো।" তো উনি বলল, "ঠিক আছে ভাইয়া, আপনি যেকোনো একটা মাল পছন্দ করেন, আমি সেই মালটা আপনাকে খুলে দেখাবো।" তো আমি দেখতে দেখতে পছন্দ করতেছি। আসলে তখন উনি আমাকে একটা মাল খুলে দেখালো। তো মালটা আমার ভালো লেগেছে। তো ওনাকে বললাম, "ঠিক আছে, তাহলে এই মালটা আমাকে দিয়ে দেন।" তো ১ম এ একটা বান্ডিল পছন্দ হয়েছে, আমি পুরো বান্ডিল নিলাম। পরে ভাইয়াটা বলতেছিল, "ভাইয়া, নতুন একটা মাল আছে, আপনি দেখতে পারেন।" তো উনি নিজের থেকেই এটা মালটা খুলে দেখালো, কিন্তু আমার মালটা তো এরকম ভালো লাগে নাই। তো আমি এজন্যই মালটা আর নেই নাই। পরে আমি আরেকটা মাল পছন্দ করি। আ ২-৩ টা মাল আমার পছন্দ হয়। সেখান থেকে পরে ওনারে বলি, "ভাইয়া, আর কিছু মাল খুলে দেখান আমাকে।" তো তিনি বলল, "ঠিক আছে ভাই, আপনি পছন্দ করেন, আমি তাহলে খুলে দেখাই।" তো শেষে আমি আরেকটা মাল পছন্দ করি। সে ওই মালটাও খুলে দেখায়। আমার ওই মালটা পছন্দ হয় আলহামদুলিল্লাহ। তো যখন পছন্দ হয়ে যায়, তো আমি এই মালটাও নিয়ে নিই। তো সর্বশেষ আমি আরও একটা মাল দেখি। দেখার পরে ওই মালটা আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়। তো ওনাকে বলি, "ভাই, এই মালটা আমাকে একটু খুলে দেখান।" তো মালটা যখন খুলে দেখায়, আমার খুবই পছন্দ হয় মালটা। তো আমি ওনাকে বলি, "ঠিক আছে, এই মালটা আমাকে দিয়ে দেন।" তো সর্বশেষ ৩ বান্ডিল আমি মাল নেই। তো ৩ বান্ডিল মাল নেওয়ার পরে আমি আন্ডারগ্রাউন্ড থেকে বের হই এবং বের হয়ে তাদেরকে তো আমি আমার মালগুলো এক জায়গায় করি। করার পরে ওনাদেরকে বলি, "ভাইয়া, একটা মেমো করে দেন।" তো ওনারা মেমো করে দেয়। প্রায় ৳১,০০,০০০ মাল আজকে আমি কিনেছি আলহামদুলিল্লাহ। কিছু কম বেশি হতে পারে। তো সর্বশেষ বন্ধুরা, আপনারা যা দেখতে চেয়েছিলেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম আমি কোথায় থেকে মাল কিনি, কিভাবে কিনি। তো আপনারাও যারা বিজনেস করতে চান, তারা চাইলে বান্টি বাজার থেকে মাল কিনতে পারেন। বান্টি বাজার খুবই মালের কোয়ালিটি ভালো হয়। এইজন্য আমি মূলত বান্টি বাজার থেকে মাল কিনি। আমি আগে মাল কিনতাম বাবুরহাট থেকে। বাবুরহাট থেকে মাল কেনার পরে আমি কিছু অবজেকশন পেয়েছি। তো এইজন্য বিকল্প খুঁজে নিয়েছি বান্টি বাজার। তো বান্টি বাজারের মালের কথা অনেকেই ভালো বলে। এইজন্য আমি সেখান থেকে মাল কিনেছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, সর্বশেষ আমার মাল কেনা শেষ এবং বাসায় এসেছি। বাসায় আসার পরে আপনাদেরকে দেখাবো কী কী মাল আমি কিনেছি আলহামদুলিল্লাহ। তো অনেক মালই আজকে কিনা হয়েছে।
প্রায় বুঝতে পারতেছেন 1 লাখ টাকার কাছাকাছি মাল, অনেক মাল। তো অনেক বড় বস্তা টানতে আমার অনেক বেশি আজকে কষ্ট হয়েছে। তো ঠিক আছে, কষ্ট কোনো বিষয় না। বিজনেস করতে গেলে এতটুকু কষ্ট তো হবেই, স্বাভাবিক। তো দেখুন আমি সব মালগুলো আপনাদেরকে বের করে দেখাচ্ছি। তো এগুলা মাল আমি এনেছি আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ দেখতে থাকেন। কিছু বাটিক আছে, কিছু প্রিন্টের মাল আছে, কিছু আরি কাজের মাল আছে, আবার কিছু এমব্রয়ডারি করা মাল আছে। সব মিলাইয়া অনেক মাল কিনেছি আলহামদুলিল্লাহ। তো একটা, একটা করে সব আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদেরকে সময় দেন, সব মালই দেখাবো। তো বন্ধুরা, সব মালই আপনারা দেখতে পারবেন। হয়তো একবারে সব না দেখাতে পারলেও প্রতিদিন আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।